ওকে, সো এখন আমরা ভিউয়ের আরও একটা কনসেপ্ট সম্বন্ধে জানবো। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে অটো কমপ্লিশন বা কম্পিউটেশন। হ্যাঁ, মানে সিনারিওটা আমি আগে বলি, তারপরে আমি কাজটা করে দেখাই আগে। লেটস সে আমাদের অ্যাপ্লিকেশানে অনেক সময় যেটা হয়, দরকার হয় যে লেটস সে আমার একজন ইউজার রয়েছে, এই ইউজারের ফার্স্ট নেম আর লাস্ট নেম আছে, ঠিক আছে? সো এই ইউজারের নেমটা আমি ব্রাউজারের মধ্যে এখানে দেখাইতে চাই ফুল নেম আকারে, মানে পুরো নামটা দেখাইতে চাই, ফার্স্ট নেম লাস্ট নেম আকারে না, পুরো নামটা দেখাইতে চাই। তো অন দ্যাট কেস আমাকে অন দ্য ফ্লাই যখন ডাটাটা ডিসপ্লে করব, তখন অন দ্য ফ্লাই আমাকে কি করতে হয়, ওই ডাটাটাকে ক্যালকুলেট করে ওইখানে দেখাইতে হয়। তাহলে এই যে ক্যালকুলেশন, এই যে প্রসেসিং, এই প্রসেসিংয়ের কনসেপ্টটার থেকে আসছে হচ্ছে কম্পিউটেড নামক একটা কনসেপ্ট, ঠিক আছে? যেটার কাজই হচ্ছে আপনাকে কোনো একটা ভ্যালু রিটার্ন করা, যে ভ্যালুটা সে নিজে নিজে অটোমেটিক্যালি কম্পিউট করবে, ক্যালকুলেট করে আপনাকে ডিসপ্লে করে দিবে, ঠিক আছে? সো ওই কনসেপ্টটা থেকে আসছে। সো এখন আমি যদি এইখানে লেটসে মেন্টরের, আমি এখানে লেটসে এভাবে নিচ্ছি, মেন্টরের ফার্স্ট নেম, ওকে? সো আমার ফার্স্ট নেম নিলাম মাহমুদ, ওকে? আর হচ্ছে মেন্টরের লাস্ট নেম, ওকে? সো এইভাবে নিলাম, লাস্ট নেম হচ্ছে ইব্রাহিম। সো এভাবে বসাই দিলাম, ফাইন। এখন আমার এখানে মেন্টর তো আর দেখাচ্ছে না, কিন্তু আমি চাই কি মেন্টরের নামটা আমি দেখাবো। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে জাভাস্ক্রিপ্ট বলছি, ভিউয়ের থ্রুতে আমাকে একটা ওয়ে ফাইন্ড আউট করতে হবে, যেই ওয়ের মাধ্যমে আমি কি করতে চাই, যেই নামটা রয়েছে সেই নামটাকে কমপ্লিট করে, মানে ফুল নেম আকারে এখানে ডিসপ্লে করতে চাই। সো আমি কি করব, আমি একটা মেথড ক্রিয়েট করব, ঠিক আছে? সো আমরা এই যে এইখানে যে কাজগুলো করছিলাম, দিজ আর অলসো মেথডস, ঠিক আছে? সো দিজ আর অলসো মেথডস। হ্যাঁ, আমি আরও একটা মেথড ক্রিয়েট করতে চাই, বাট দিস ইজ ভেরি স্পেশাল মেথড, যাকে বলা হবে হচ্ছে কম্পিউটেড মেথড, ঠিক আছে? কম্পিউটেড মেথড, ওকে? সো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি কনস্টের নাম বললাম হচ্ছে ফুল নেম প্যারামিটার কিছুই নেয় না, সে একটা মেথড বেসিক্যালি, ওকে? আচ্ছা, সে কি করে, সে রিটার্ন করে, সে তাকে যা রিটার্ন করতে বলবো সে সেটা রিটার্ন করবে। সো রিটার্ন ফার্স্ট নেম প্লাস, আমরা কনক্যাটিনেশন করতে চাই, সো প্লাস এইখানে মাঝখানে ছোট্ট একটা স্পেস দিব আমি, একটা সিঙ্গেল স্পেস, প্লাস কোর্সের ডট মেন্টর লাস্ট নেম, এই দিলাম, ঠিক আছে? এখন কি করলাম, এই ফুল নেমকে ধরলাম, ধরে আমি এইখানে কোর্সের মেন্টর এইখানে বসাই দিলাম। আমার কোর্সের আর দরকার নেই, শুধু ফুল নেমটাকে এখানে বসাই দিলাম। তাহলে দেখেন, এইভাবে করে তো আমার রিটার্ন হওয়া উচিত ছিল ডাটাটা, তাই না? হ্যাঁ, কারণ আমার তো কোর্সের নেমের এইখানে মেন্টরের নাম আছে, কিন্তু সে এরকম সরাসরি এই জিনিস রিটার্ন করে দিল কেন? এইটা করছে কারণ হচ্ছে আমরা সরাসরি ওই জিনিসটাই রিটার্ন করতে তাকে বলছি, দ্যাটস ওয়াই। আমরা কোনো ক্যালকুলেশন এখানে করি নাই। সো যখন আমার এইরকম কোনো একটা জিনিস অন দ্য ফ্লাই ক্যালকুলেট করতে হবে, তখন আমরা ভিউয়ের স্পেশাল একটা প্রসেস আছে, যে প্রসেসটাকে বলা হয় হচ্ছে কম্পিউটেড। এই কম্পিউটেডকে কল করব, কম্পিউটেডকে বলবো কম্পিউটেড চলে আসো, তো কম্পিউটেড ভিউ 3 থেকে চলে আসবে। সো এই কম্পিউটেড কি করে, ও আমাদের হয়ে ক্যালকুলেশন করে সে ডাটা রিটার্ন করবে। সো এইখানে এই যে যা যা ছিল এগুলো সব ফেলে দিলাম। এইবার জাস্ট এই মেথড, মানে ওইখানে যা লিখছিলাম ওইটাকে কম্পিউটেডের ভিতরে পাঠাই দিলাম, মানে ফুল নেম ইজ ইকুয়াল টু হবে কম্পিউটেড, দেন তার ভিতরে হচ্ছে ফার্স্ট কার্লি ব্রেসিস, দেন মানে ফার্স্ট ব্র্যাকেট, দেন অ্যারো সিম্বল, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের সিম্বলটা, ওকে? আপনি চাইলে কি করতে পারেন, সেকেন্ড ব্র্যাকেট সিম্বল আপনি নাও দিতে পারেন, ঠিক আছে? বাট আমি এখানে দিয়ে দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে। এখন যদি এটাকে রিলোড দেই, ওমা সব তো চলে গেছে, তার মানে কি ভুল করছি? অবশ্যই ভুল করছি। কোথায় ভুল করছি? রেফারেন্স এরর কেন দেয় মনে আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, রেফারেন্স এরর দেয় হচ্ছে আমি এখানে ডিফাইন করি নাই। সো আমি এখানে আসলাম, এসে আমি কি বলবো, আমি বলবো যে ভিউ তোমার কাছে কিন্তু কম্পিউটেড নামে একটা কি আছে, একটা
মেথড আছে, ঠিক আছে। সো ওই মেথডটাকে আমাকে দাও, ঠিক আছে, ওই মেথডটা আমার প্রয়োজন, ঠিক আছে। সো এখন দেখেন যখনই কম্পিউটার ইম্পোর্ট করে নিলাম সে কী করলো, অটো ক্যালকুলেট করে আমাকে এখানে ডিসপ্লে করে দিচ্ছে, মজা না? ঠিক আছে। সো কম্পিউটার যেটা করে সেটা হচ্ছে ও ক্যালকুলেশন করে আপনাকে একটা ভ্যালু রিটার্ন দেয়। মনে রাখবো কম্পিউটারটা আমি যখন ব্যবহার করব অবশ্যই আমাকে কিন্তু কিছু না কিছু রিটার্ন করতেই হবে, ঠিক আছে। সো কম্পিউটার বেসিক্যালি হচ্ছে একটা মেথড, যে মেথডের মধ্যে আমরা এখানে গেটার সেটার দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে গেটার নামক একটা মেথড, সে বেসিক্যালি সে রিটার্ন করবে অলওয়েজ, হ্যাঁ, ডাটা সে রিটার্ন করবে, এবং তার মধ্যে আরও কিছু বিষয় রয়েছে, এবং এই ক্ষেত্রে ভিউয়ের থেকে আমরা কম্পিউটারটাকে কল করে নিয়ে আসছি এবং ওইটাকে সরাসরি ইউজ করছি, ওকে। আচ্ছা, এখন এই কম্পিউটারের মাধ্যমে আমি আরও একটা জিনিস দেখাইতে চাই। লেটস সে এই যে কাউন্টের যে ভ্যালুটা 0 1 2 3 4 এভাবে হাবিজাবি আসতেছে না, হ্যাঁ, আমি ধরেন এখানে ইনক্রিমেন্টেশনের ভ্যালুটাকে আমি একটু 1 করে নিলাম, ঠিক আছে। এখন যদি আমি ইনক্রিমেন্ট করি বাড়তেছে না, আবার যদি ডিক্রিমেন্ট করি কমতেছে না। এখন আমার মনে চাচ্ছে যে এই যে যেই নাম্বারটা বাড়তেছে এটা অড না ইভেন, এইটা আমি চেক করতে চাই, ঠিক আছে। আমি ওইটা চেক করে অন দ্য ফ্লাই এই কাউন্টের সাথে দেখাই দিব যে কাউন্ট তোমার এই নাম্বারটা অড অথবা ইভেন, আমি এই জিনিসটা চাচ্ছি। তাহলে এখন এই কাজটা কিভাবে করা যায় বলেন তো? হ্যাঁ, কম্পিউটারের মাধ্যমে, ইয়েস। সো কম্পিউটারের মাধ্যমে কীভাবে করতে পারি, আমি এখানে একটা ভ্যারিয়েবল মানে ফাংশনাল ভ্যারিয়েবল বানাবো কনস্ট্যান্ট নাম দিয়ে, ওইটাকে জিজ্ঞেস করবো হচ্ছে, ওইটাকে বলবো হচ্ছে চেক অড ইভেন, ঠিক আছে, এই নামে বানাইলাম। সো এই নামে আমি কি করব, কম্পিউটারকে কল করব, কম্পিউটেড চলে আসো, ও আমাকে এইরকম একটা অ্যাপ্রোচ দিবে, দিল, ফাইন। এবার আমি কি করব, আমি রিটার্ন করব, কি রিটার্ন করব, আমি এখানে একটা ভ্যালু রিটার্ন করব, ঠিক আছে। সো ভ্যালুটা কি, ভ্যালুটা হচ্ছে আমি চেক করব, কি চেক করব, আমি চেক করব এই যে কাউন্ট আছে না, হ্যাঁ, এই যে কাউন্ট, এই কাউন্টের যে ভ্যালু, কাউন্টের যেই ভ্যালু, এই ভ্যালুটা অড না ইভেন। এখন অড না ইভেন এটা চেক করে কিভাবে, কোনো একটা ফাংশন অড না ইভেন এটা কীভাবে চেক করে, খুবই ইজি। এটা হচ্ছে যদি আমি এই ভ্যালুটাকে পার্সেন্টেজ করি, মানে পার্সেন্ট টু দেই, ঠিক আছে, পার্সেন্ট টু যদি দেই, তাহলে এ যদি আমাকে কি করে, এ যদি আমাকে 0 রিটার্ন দেয় তাহলে সে হচ্ছে ইভেন নাম্বার, আর যদি তা না দেয় তাহলে সে অড নাম্বার। কেন? কারণ দেখেন যে কোনো একটা ইভেন নাম্বার, যে কোনো একটা ইভেন নাম্বার 2 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য না। সো আমি এখানে পার্সেন্ট 2 দ্বারা যেটা বোঝাচ্ছি যে তোমার যে ভ্যালু আছে সেটাকে 2 দ্বারা ভাগ করো, ভাগ করার পরে নিঃশেষে বিভাজ্য যদি তুমি হও, মানে তোমার ভাগফল ভাগশেষ যদি 0 হয়, ভাগফল যাই হোক না কেন, ভাগশেষ যদি 0 হয় তবেই তুমি কি করবা, তুমি রিটার্ন মারবা বা রিটার্ন দিবা। কি রিটার্ন দিবা, তুমি রিটার্ন দিবা হচ্ছে যে তুমি একটা ইভেন নাম্বার, ঠিক আছে, তুমি এটা রিটার্ন দিবা। আর যদি সেটা না হয়, আর যদি সেটা না হয় তাহলে তুমি কি রিটার্ন করবা, তুমি রিটার্ন করবা হচ্ছে তুমি হচ্ছে কি অড নাম্বার, ঠিক আছে। সো এইটাকে আমি একটু সুন্দর মতন ধরেন আপনারা যেভাবে বুঝেন সেইভাবেই লিখছি, তারপর হচ্ছে শর্টকাট বানাবো, ঠিক আছে। আমি আগে শর্টকাট লিখে ফেলছিলাম। সো এই হচ্ছে আমার ইনপুট, এই হচ্ছে আমার ডাটা, আর যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে অড হবে, ঠিক আছে। সো এখন তো বুঝতে পারছি তাই না? এখন বুঝতে পারছি না, এখানে বুঝতে পারছি, ওকে। আচ্ছা, আগে এইটাকে ওইখানে দেখানোর ব্যবস্থা করি আগে। সো চেক ইভেন্টকে আমি কি করলাম, এইখানে যে কাউন্ট আছে কাউন্টের পাশে আমি একটা স্ল্যাশ দিয়ে এইখানে আমি ডিসপ্লে করে দিলাম, ওকে। সো পেজটাকে রিফ্রেশ দিলাম, পেজটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে, সে বলছে সে হচ্ছে ইভেন। আমি যদি 1 দেই তাহলে অড, আবার যদি 2 দেই ইভেন অড ইভেন অড ইভেন অড ইভেন, বুঝতে পারছি। সো আমি এটা করতে পারছি। এখন এটাকে আমি আরেকটু সারসংক্ষেপ আকারে লিখতে চাই, ঠিক আছে, মানে আরেকটু সংক্ষিপ্ত আকারে, মানে এখানে যতগুলো লাইন আছে এত লাইন লিখবো না, ঠিক আছে। সো এটাকে সংক্ষিপ্ত করার উপায় কি, দেখেন এইখান থেকে এই ব্র্যাকেট ফেলে দিব, এইখান থেকে এই ব্র্যাকেট ফেলে দিব, ঠিক আছে। এইটাকে সরাসরি এখানে এনে রিটার্ন দিয়ে দিব, আর এলসের এটারও কোনো প্রয়োজন নাই। এইখানে আমি কি করব, সরাসরি এই যে
রিটার্ন দিয়ে দিলাম, শেষ। একই কাজ করছি, দেখেন একই জিনিস সে দেখাচ্ছে, ঠিক আছে। আমি চাইলে এটাকে আরও শর্ট করতে পারি, কিভাবে বলেন তো? এটাকে আরও শর্ট করা যায় কিভাবে? টার্নারি অপারেটর, তাই না? টার্নারি অপারেটরের মাধ্যমে আমি চাইলে এটাকে আরও শর্ট করে ফেলতে পারি, ঠিক আছে। সো দেখেন, আচ্ছা আমার মনে হয় ওইটা নাই করি, এটা যতটুকু দেখাইলাম এতটুকুই মানে মোর দ্যান ইনাফ আর কি, ঠিক আছে। সো এইটাও অলমোস্ট একটা টার্নারি অপারেটরের মতন কাজ করছে। এর থেকে ছোট করে দিলে অনেকে নাও বুঝতে পারে, বাট এটাকে চাইলে আমি আরও ছোট করতে পারি টার্নারি অপারেটর ব্যবহার করে। সো এই হচ্ছে বিষয়। তাহলে আমি এখন এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে কম্পিউটেড মানে অটো কম্পিউশনের যে ব্যাপারটা, কম্পিউটেড ইন ভিউ 3-তে সেটা কিভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, সেই জিনিসটা সম্বন্ধে আমরা জানলাম, ঠিক আছে। যখন আমার অন দ্য ফ্লাই কোনো ক্যালকুলেশন করে সরাসরি এখানে দেখানো দরকার, তখনই হচ্ছে আমরা এই কম্পিউটেড মেথডটাকে ব্যবহার করব। ওকে, সো আসেন নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জিনিস জানি।